আগামী দিনগুলোতে 5 বছর যদি আপনারা আমাদের সাথ দেন, আমরা যদি একসাথে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরো বদলে যাবে, আগামী দিনের বাংলাদেশের চেহারা বদলে যাবে। গতকাল মাননীয় সংসদ সদস্য শাহজাহান এমপি স্যার একটা কথা বলেছেন। উনি বলেছেন এটা ফ্যাসিস্টদের বাজেট। 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যারা যুদ্ধ করেছি, যারা এত ত্যাগ তিতিক্ষার পর একটা প্রথম বাজেট উত্থাপন করেছি পার্লামেন্টে, এখানে ফ্যাসিস্টের বাজেট, এই শব্দগুলো, এই শব্দ চয়নগুলো আমি শক্ত বিরোধিতা করছি মাননীয় স্পিকার। আমি ওনাকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যে এই ধরনের শব্দ চয়ন এই বাজেটের জন্য একেবারে শক্তভাবে নিন্দনীয়। এবং একই সাথে 2024 জুলাই আন্দোলন এটা কারোর এক পক্ষের না, সকলের। আমরা সকলে মিলেছিলাম। আমার মনে আছে 4 জুলাই 2024 মাননীয় ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমরা ছিলাম, মাননীয় সংসদ নেতা ছিলেন। আমরা একটা মিটিং এ বসেছিলাম যে এই যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে এটা আমরা সাপোর্ট করছি কিনা, এবং মাননীয় সংসদ নেতা সেদিন বলেছিলেন যে যা কিছু প্রয়োজন সব ধরনের সহযোগিতা, সব জায়গায় রাজপথে আমরা থাকবো, শুধু আমরা দলের নাম ব্যবহার করব না, যেন সরকার পক্ষ একটা সুযোগ না পায় যে এটা দলীয়করণ হয়েছে এবং সেই জায়গায় দমিয়ে দিতে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সকলে ছিলাম। 2024-এর 28 অক্টোবর, 2023-এর 28 অক্টোবর যেমন আমরা অনেকে কারাদণ্ড হয়েছি, একই সাথে 26-এও হয়েছি। এখানে আছে এই যে নুরুল হক নূর আছে, জোনায়েদ সাকি আছেন, অনেকে আছে আমরা যারা একসাথে রাজপথে ছিলাম। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা সবাই সবার জায়গা থেকে রাজপথে ছিল। আমি বলেছিলাম আমার বাজেট নিয়ে বেশি আলোচনা হবে, বাজেট নিয়ে আলোচনা করতে করতে এগেন আপনার কাছে সময় যেহেতু চাইবো না, আমি জাস্ট এতটুকুই আপনার কাছে আপনার মাধ্যমে বিরোধী দলের সকলের প্রতি আবেদন জানাতে চাই যে জুলাই আন্দোলনটাও সকলে করেছিলাম, 71 আমি ফিরে যাব না, জুলাই আন্দোলনটা সকলে করেছিলাম, সেই স্পিরিটটা আমরা ধরে রাখি, এই হ্যালোড হলজে এই ধরনের শব্দ চয়ন আমরা না করি। আমি ছোট্ট করে যে কয়টা জিনিস বলতে পারি বলতে চেষ্টা করবো মাননীয় স্পিকার। তবে শিক্ষার বাজেট, স্পেশালি প্রাথমিক শিক্ষায় 46,729 কোটি 92 লাখ টাকা যে বাজেট বরাদ্দ করা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বাজেট। এখানে আমাদের আমি একটা করে শুরু করি যে কয়টা করতে পারি। মাওলানা নুরুল আমিন এমপি মহোদয় রংপুর 6-এর, উনি উত্থাপন করেছিলেন যে শিক্ষকদের গ্রেড 13তম থেকে 12, 11 বা এরকম 10-এ নিয়ে আসা। শিক্ষকদের গ্রেড নিয়ে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে শিক্ষকদের বেতন আমাদের বাজেটের বছরে বাৎসরিক 26-27-এ যাবে 20,428 কোটি 64 লাখ। এখানে আমরা তাদেরকে নবম গ্রেডে আনার কাজ করছি। ইনশাআল্লাহ সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে 1.5 থেকে 2,000 কোটি টাকা এক্সট্রা খরচ হবে, যেটার বরাদ্দ মাননীয় ফাইন্যান্স মিনিস্টার আমাদের বাজেটে দিয়েছেন। আমার সময় যেহেতু বেশি নেই, আমি আর বেশি আলোচনা করবো না, শুধু একটা কথা বলে শেষ করতে চাই মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে জিনিসটা সাজিয়েছেন, আমরা যেভাবে কাজ করছি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সাজানোর জন্য, আগামী দিনগুলোতে 5 বছর যদি আপনারা আমাদের সাথ দেন, আমরা যদি একসাথে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরো বদলে যাবে, আগামী দিনের বাংলাদেশের চেহারা বদলে যাবে। আর একই সাথে আমি বলবো আগামী নির্বাচনে এই সাইটকে। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।